নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আম কাসুন্দির রেসিপি। এখন কিন্তু কাঁচা আম পাওয়া যাচ্ছে, এই সবাই কিন্তু আম কাসুন্দি বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর পুরো রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও পর্যন্ত যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। তাহলে এবার আপনারা আম কাসুন্দির রেসিপিটা দেখে নিন। আম কাসুন্দি বানানোর জন্য এখানে আমি 600 গ্রাম আম নিয়েছি। এবার আমগুলোকে প্রথম ভালো করে ধুয়ে নেব। আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এবার আমগুলোকে আমি কেটে নেব। আমগুলোর ছালকে প্রথম ছাড়িয়ে নেব, ভালো করে কিন্তু ছালগুলোকে তুলে নিতে হবে। আমের যে সবুজ অংশটা ভালো করে কিন্তু আমি তুলে নিচ্ছি। আমটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এইভাবে সবগুলো আমকে আমি ছাড়িয়ে নেব। আমগুলো কিন্তু পাকার সময় হয়ে গেছে, তার জন্য হলুদ হয়ে গেছে। দেখুন, এই আমটা কিন্তু অনেকটাই হলুদ হয়ে গেছে, এটা পাকার সময় হয়ে গেছে। এই 3টে আমকে আমি ছাড়িয়ে নিয়েছি, এটাকে আর নেব না, রেখে দেব। এবার এগুলোকে আমি কেটে নেব। এভাবে কেটে নিয়েছি, এবার ছোট ছোট করে কেটে নেব। একদম কিন্তু ছোট ছোট করে কেটে নিচ্ছি, আরও ছোট করে নেব। এভাবে ছোট করে নিচ্ছি একদম। সবগুলো আমকে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। সবগুলো আমকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন, এইভাবে ছোট ছোট করে কেটেছি, আটিগুলোকে বাদ দিয়ে দিয়েছি। আমগুলোকে আমি এবার শিলনোড়ায় করে বেটে নেব। আপনারা চাইলে মিক্সারেও কিন্তু মিক্স করে নিতে পারেন, আপনাদের যেটাই সুবিধা সেটাই করে নেবেন। আমি শিলনোড়ায় করেই কিন্তু বেটে নেব। অল্প অল্প করে দিয়ে কিন্তু বেটে নেব। এভাবে কিন্তু সরাসরি বাটা যাবে না, তার জন্য কিন্তু আমি থেতো করে নিচ্ছি। সবগুলো আমকে থেতো করে নিয়েছি। এবার এগুলোকে আমি বেটে নেব। অল্প করে জল দিয়ে দিচ্ছি, এবার বেটে নেব। বাটতে কিন্তু জল দিলে সুবিধা হবে, তার জন্য জল দিয়ে দিয়েছি। এবার বেটে নেব। এগুলোকে আমি বেটে নিয়েছি। দেখুন, একদম কিন্তু মসৃণ করিনি, এভাবে করে বেটে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। বাকিগুলোকেও কিন্তু একইভাবে আমি বেটে নেব। সবগুলো আমকে আমি বেটে নিয়েছি, এগুলোকেও তুলে নেব। সবগুলো আমকে বেটে আমি তুলে নিয়েছি। এখানে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়েছি, এটাকেও আমি বেটে নেব। একসঙ্গে করে কিন্তু বেটে নেব। এগুলোকে কিন্তু আগে থেকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এগুলোকে আমি জল দিয়ে বেটে নেব।
সরষেকে আমি ভালো করে মসৃণ করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। সরষেটাও আমার কিন্তু বাটা হয়ে গেছে। আমকে আমি বেটে নিয়েছি আর 2 ধরনের সরষেটাও আমি কিন্তু বেটে নিয়েছি। এবার মেন পর্বে চলে যাব। আমের সঙ্গে আমি কিছু মশলা মিশিয়ে নেব। প্রথম আমি দিয়ে দিচ্ছি আমের মধ্যে লঙ্কার গুঁড়ো। প্রথম আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের বাটা আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটাও পরিমাণ মতন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমটা টক আছে তার জন্য লবণের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আর শেষে দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব। সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার কিন্তু আম কাসুন্দি তৈরি হয়ে গেছে। আমার আম কাসুন্দি কিন্তু একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর আম কাসুন্দিটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। আর আমি একটা কাঁচের জার নিয়ে নিয়েছি, এটাই করে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখবো। তার জন্য কাঁচের জার নিয়েছি। প্লাস্টিকের জার কিন্তু নেওয়ার কোনো একদম দরকার নেই। প্লাস্টিক কিন্তু স্বাস্থ্যের জন্য একদম ক্ষতিকর, তার জন্য কাঁচের জার নিতে হবে। এই কাঁচের জারের মধ্যে কিন্তু আম কাসুন্দিকে ভরে নেব। কাঁচের জারে করে যদি সংরক্ষণ করে রাখা যায় তাহলে কিন্তু আচারটা নষ্ট হবে না। জারের মধ্যে যতটা ধরে দিয়ে দিয়েছি, কিছুটা বেশি হয়ে গেছে, আলাদা জায়গায় রেখে দেব। এবার আমি ভালো করে চাপাটা লাগিয়ে দেব। হাওয়া যাতে না ঢুকতে পারে তার জন্য ভালো করে চাপাটাকে লাগিয়ে দিতে হবে। চাপাটাকে আমি ভালো করে টাইট করে দিয়েছি যাতে হাওয়া না ঢুকতে পারে। এইভাবে কিন্তু আম কাসুন্দিটাকে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, অথবা মাঝে মাঝে রোদ দিলে কিন্তু ভালো হয়, না রোদ দিলেও কিন্তু রাখা যাবে। এইভাবে রাখলে তিতাও হবে না আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। এভাবে কিন্তু আমি আম কাসুন্দি বানিয়ে নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।